নমস্কার বন্ধুরা, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যুবসাথী অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পে নতুন করে কিন্তু আবারও কিন্তু একটা আপডেট চলে এসেছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে যুবসাথী প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মার্চ মাসে প্রত্যেকে কিন্তু প্রথম কিস্তি টাকা পেয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু 2 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। 2 তারিখ 8 তারিখ থেকে টাকা প্রত্যেকে পাচ্ছেন। দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পেয়ে গেছেন। যারা এখনো পর্যন্ত পাননি তারা প্রত্যেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক টাকা পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত যুবশ্রী টাকা পাননি তাদের কোনো কি রয়েছে সমস্ত তথ্যগুলি ভিডিওর মাধ্যমে দেখে নেবো। পশ্চিমবঙ্গের যুবশ্রী টাকা যারা এখনো পর্যন্ত পাননি অ্যাকাউন্টে গভর্নমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে আবেদন করা খুবই সহজ, গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলি প্রসেস, কিভাবে আবেদন পত্রটি পূরণ করবেন এবং ফর্ম জমা করবেন, আবেদনের যে সুবিধাগুলো রয়েছে, কী কী রয়েছে, সমস্ত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে জানবো। সবার প্রথমে অ্যাপ্লিকেশন এবং ফর্মটি, আপনার যুবসাথী যে ফর্ম রয়েছে প্রত্যেকেই নতুন করে বিডিও অফিস থেকে নতুন একটা ফর্ম রিলিজ করছে, সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন যারা এখনো পর্যন্ত টাকা পানে, এবং তাদের অনেকেরই কিন্তু বিডিও অফিসে কিন্তু লিস্ট প্রকাশিত করেছে যারা যুবসাথী ফর্ম জমা করেছিলেন কিন্তু টাকা প্রথম কিস্তি টাকা পাননি, তাদের যে লিস্ট প্রকাশিত করেছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি বিডিও অফিসে গিয়ে চেক করুন। যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে বিডিও অফিসে নতুন একটা ফর্ম রিলিজ করছে, সেই ফর্মটি আপনি অবশ্যই ফর্মটি ফিল আপ করার পরে আপনি কিন্তু জমা করলে আপনার সমস্ত সমাধান হয়ে যাবে। সেই ফর্মটি কি রয়েছে সমস্ত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে অবশ্যই জানে কি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে। চলুন ভিডিও দেখে নিই আজকে ভিডিওর মাধ্যমে কি ফর্মটির মধ্যে রয়েছে, ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, পুরো তথ্যটি A to Z কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। চলুন দেখে নিই। এই যে ফর্মটি প্রতি দেখতে পাচ্ছেন টু দ্য ভিডিও, অর্থাৎ আপনার যে নিকটবর্তী অর্থাৎ আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের নামটি এখানে অবশ্যই লিখে দেবেন। বিষয় কি রয়েছে এখানে, যুবসাথী টাকা না পাওয়ার জন্য সংক্রান্ত আবেদনপত্র, অর্থাৎ আপনি যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলেন এবং সোনার বাংলা ক্যাম্পে জমা করেছিলেন কিন্তু প্রথম কিস্তি টাকা পাননি, তার জন্য কিন্তু আপনার যে সমস্ত প্রবলেমগুলি রয়েছে তার জন্য এই ফর্মটি আপনাকে ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে এবং এক কপি পারলে আপনার কাছে রেখে দেবেন। অনেক ক্ষেত্রে বিডিও অফিস থেকে সরাসরি আপনাকে ফোন করে ভেরিফিকেশন করার জন্য আপনাকে ডাকতে পারে, তাই অবশ্যই এই ফর্মটি অবশ্যই এই ভিডিও নিচে লিঙ্কে দেওয়া থাকবে, কারণ আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্রত্যেকে। চলুন আমরা দেখি কি বলেছে এই ফর্মটির মাধ্যমে। মহাশয়, সবিনয় নিবেদনের সাথে জানাচ্ছি যে আমি অর্থাৎ আপনার যে ব্লকের নাম রয়েছে এবং পঞ্চায়েতে কি নাম রয়েছে সেটা অবশ্যই এখানে আপনার প্রত্যেকে কিন্তু লিখতে পারবেন। এর পাশাপাশি কি বলেছে, আপনি যুবসাথী স্কিমের কোন ব্লকে আবেদন করেছিলেন সেটা অবশ্যই লিখবেন আপনার যে ব্লক রয়েছে। কিন্তু আপনার যে অর্থাৎ আপনার বা আমার ব্যাংকের খাতায় এখনো পর্যন্ত 1500 টাকা পাননি, আমার আবেদন বিশদ বিবরণ দেওয়া কিন্তু রয়েছে নিচে, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে প্রথম কিস্তি টাকা অর্থাৎ টাকায় কিন্তু পাননি। বিবরণ সমাধানে কি বলেছে, দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। যদি না পেয়ে থাকেন সেটা অবশ্যই আপনার ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আপনাকে নিতে হবে। নামটি অবশ্যই এখানে লিখবেন, আপনার নাম, ফোন নাম্বার এখানে আপনি উল্লেখ করবেন, ব্যাংকের নাম এবং শাখার নাম থাকলে উল্লেখ করবেন। আইএফসি যে কোড আছে সেই কোডটি এখানে অবশ্যই দেবেন। ব্যাংকের যে পাসবই থাকে সেটা অফিস দেখে নিয়ে আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার কি বলেছে এখানে, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনার যে কোনো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছিলেন যুবসাথী ফর্মের সাথে সেই অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই এখানে লিখে দেবেন। এর পাশাপাশি আপনার আধার কার্ডের নাম্বারটি প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি কোনো মন্তব্য থাকলে সেটা কিন্তু এখানে আপনি লিখে দিতে পারবেন। আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে অ্যাকাউন্টে সেটা এখানে অবশ্যই কিন্তু উল্লেখ করবেন। সমস্যা মানে কি এখানে বলেছে, এখানে 3টি পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে। টাকা আপনি কিন্তু পাননি, টাকা অ্যাকাউন্টের জন্য কোনো সমস্যা রয়েছে, অন্যান্য কোনো সমস্যা রয়েছে, আমার আবেদন বিবেচনা করার জন্য আপনি অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ এই ফর্মটির মাধ্যমে আপনি ব্লক অফিসে আপনি আবেদন জানাচ্ছেন, যেহেতু আপনি যুবসাথী ফর্ম ফিল আপ করার পরও আপনি কিন্তু অ্যাকাউন্টে টাকা পাননি, তার জন্য এই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। কি কি ডকুমেন্ট অর্থাৎ কি কি কাগজ এই ফর্মের সাথে আপনি যুক্ত করবেন, কি কি বলা হয়েছে। ফার্স্ট নাম্বারে কি বলেছে অর্থাৎ প্রথম নাম্বারে কি বলেছে, পাসবইয়ের জিরক্স কপি আপনাকে কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে জমা করতে হবে। এর পাশাপাশি কি বলেছে, দ্বিতীয় নম্বরে আধার কার্ড ও ভোটার কার্ডের জিরক্স কিন্তু আপনাকে এর সাথে কিন্তু যুক্ত করে দিতে হবে জমা করার সময়। এর পাশাপাশি 3 নম্বরে কি বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্মের সাথে জমা করতে হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এর আগে আরও একটা আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিডিও অফিসে কিন্তু আপনাদের যারা টাকা পায় তাদের একটা লিস্ট কিন্তু প্রকাশিত করা হয় যাতে বিভিন্ন সমস্যা থাকার জন্য সেই লিস্টে আপনার নাম থেকে থাকলে অবশ্যই আপনি এই ফর্মটি ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি যুক্ত করে জমা করলে আপনার কিন্তু যুবসাথীর সমস্ত সমাধান কিন্তু হয়ে যাবে। যদি আপনার পরবর্তী কোনো সমস্যা আছে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারবেন।
এবং যুবসাথী প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনেছি। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু 2 তারিখে ঢুকেছে, শুরু হয়েছে অনেকের, এবং 8 তারিখেও ঢুকেছে। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকেরই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই টাকা কিন্তু প্রত্যেকে ধাপে ধাপে 15 তারিখের মধ্যে অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা প্রত্যেকেই 15 তারিখের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে এইগুলি ঘোষণা করেছে। আরো একটা জরুরি ঘোষণা যেটা করেছে, যেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি তাদের ক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার জন্য তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি, সেই জন্যই তাদের কিন্তু এই যে বিডিও অফিস যে ফর্মটি আপনাদের দেখানো হলো, এই ফর্মটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু ওখানে জমা করতে পারবেন। যাদের লিস্টের নাম রয়েছে তারাই জমা করলে আপনাদের কিন্তু ধাপে ধাপে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং যদি আপনার কোনো ব্যাংকের সমস্যা না থাকে, মোবাইল লিঙ্কের সমস্যা না থাকে, আধার কার্ড লিঙ্কের না সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এই ফর্মটি জমা করলে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয় সেগুলি জমা করে দিলে আপনাদের সমস্ত সমাধান হয়ে যাবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত তথ্যগুলি মানে জনসভাতে কিন্তু উল্লেখ করে দিয়েছেন, তাই প্রত্যেকে চিন্তা করার কোনো কারণে বাংলা যুবসাথী প্রকল্পে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবেন। যাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়েছে ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় কিস্তি টাকা প্রত্যেকে শুরু করেছেন, 15 তারিখের মধ্যে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবেন। আজকে ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলো আপনার সামনে তুলে ধরানো। নেক্সট আপডেট কি আসছে যুবসাথী প্রকল্পে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনার কমেন্ট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।